হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি কারি সাহেব হুজুরের খাস খাদেম ছিলেন। ইসহাক রহমতুল্লাহ আলাইহি প্রতিদিনই আমাদের বাদাম গাছতলা, এখনো আছে বাদাম গাছ, এই বাদাম গাছতলায় একটা মসজিদ আছে, এখানে এই মসজিদে ইসহাক রহমতুল্লাহ আলাইহি থাকতেন। কারি সাহেব হুজুর মাগরিবের নামাজ, এশার নামাজ পড়িয়া বাড়িতে যায় আর বলতেছে, ইসহাক আজকে আমি রাত্রে একটু এনে আসমু, মসজিদে আসমু, তুমি এখানে থাইকো না, আজকে মাদ্রাসায় চলে যেও। ইসহাক রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে হুজুর, আমি চলে যাব। কিন্তু ইসহাক রহমতুল্লাহ আলাইহির কিছুক্ষণ পরে চিন্তা আসলো, এত বছর হুজুরের কাছে থাকি, এতদিন এই মসজিদে থাকি, হুজুর মসজিদে আসলে আমি থাকলে সমস্যা কি? হুজুর কেন এটা বললেন? হুজুরে তো মসজিদে আমারে থাকতে নিষেধ করছে, মসজিদে আমি থাকলাম না, আমাদের বাড়িটা তো পুরাই জঙ্গল, এখনো গাছগাছরায় ভরা। তো বলছে ঠিক আছে, মসজিদে না থাকতে নিষেধ করছে, আমি জঙ্গলে থাকি। উনি মসজিদের পাশে জঙ্গলে ঢুকে বয়ে রয়েছে। উনি বলেন, কারি সাহেব হুজুর বাড়িতে প্রায় 1 ঘন্টার মতো সময় দেরি করিয়া মসজিদে আসলেন। আমি যখন নিশ্চিত হইলাম যে হুজুর যা করণের ওই কাজে এখন লিপ্ত হয়ে গেছেন, দেখি হুজুরে কেমন আছেন, কি করেন। হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জঙ্গল থেকে বাইর হইয়া মসজিদের কাছে যাইয়া মসজিদের জানালার ফাঁকে দিয়া তাকাইয়া দেখি ওই মসজিদের ভিতরে কারি সাহেবের 2 হাত 2 জায়গায় পড়ে রইছে, 2 পাও 2 জায়গায় পড়ে রইছে, মাথার 1 জায়গায় পড়ে রইছে, প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা জায়গায়। আল্লাহ পাকের ঘরের সব জায়গার মধ্যে ওনার সব অঙ্গ আল্লাহ পাকের জিকির করতে আছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। উনি দেখা, এটা কেউ দেখলে তাগো হালাত ঠিক থাকে। আরো ইসহাক সাহেবের মতো হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি যখন এটা দেখলেন, ওনার মধ্যে একটু পরিবর্তন চলে আসলো, যার কারণে ওখানে একটু আওয়াজ হয়ে গেছে। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম কারি সাহেব হুজুরের প্রত্যেকটা অঙ্গ দূর থেকে আইসা একত্রিত হয়ে গেল। ওই রুমের মধ্যে যেমন 1000 পাওয়ারের বাতি লাগানো ছিল, যখন অঙ্গ একত্রিত হয়ে গেল পুরা অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে কারি সাহেব হুজুর আমারে ডাকলেন, ডাইকা বললেন, ইসহাক মাদ্রাসাতে তো থাকতে বলছিলাম, সত্যি কইরা বলো মাদ্রাসায় গেছিলা কিনা? কয় হুজুর না, আমি মাদ্রাসায় যাই না, মসজিদে তো থাকতে নিষেধ করছেন, আমি জঙ্গলে ছিলাম। এবার সত্যি কইরা বলো, আমি যে মসজিদে আসছিলাম আমাকে কোনো অবস্থায় মসজিদে তুমি দেখছো কিনা? ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি আপনার জিকিরের হালাত দেখতে পাইছি। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন,
কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আমারে কাছে ডাক দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধইরা বললেন, ইসহাক, যে আগুন তুই দেখছ, তুই আর এখানে থাকিস না, তুই দেশে চলে যা, কোনোদিন আর উজানির সীমানায় আসবি না। আমি জীবিত থাকা অবস্থায় কোনোদিন এই কথা কেউরে জানাবি না। তো কয়েম বকদমি জেবি এক কদম, জায়গায় বত মদদমি রসদ্দম বদম। পটিয়া মাদ্রাসার বাণী হযরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহরে সবসময় ডাকতেন। ডাকতে যাইয়া এক পর্যায়ে আল্লাহরে বইলে ফেলাইলেন, জাল্লা আমনেরে কি ডাকি? তো যাই হোক ভাই, এখানে আসলে যিনারা আসতেছেন, আমি বলছি সব মাহফিল একরকম না। ওনারা আসলে আসলে সব আল্লাহওয়ালারা একত্রিত হয়ে যায়। যত মানুষ আল্লাহর জিকির করে তারা বসে থাকতে পারে না। একটা চোর দেখবেন কোন এলাকায় কয়টা চোর আছে বাইর করে ফেলায়, একজন জাকিরিন সে কে জিকির করনেওয়ালা আছে এটা বাইর করে ফেলায়। আর এই তরিকার মধ্যে এমন এক চুম্বক লাগানো আছে, এটা কেবল টানে, এটা কেবল টানে মানুষ। এই যে বিশাল বড় মাজমা, আরো তো বহু মানুষ আসবে, এখানে জায়গাই হবে না। যিনি আসতেছেন বয়ান করবেন, আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করুক, বলেন আমিন। ওনাদের দ্বারাতে যে পরিমাণ খেদমত হইতেছে, বাংলাদেশে আরো অনেকের দ্বারাতে আলহামদুলিল্লাহ হয়, বাকি এই খেদমত হয়েছে নজিরবিহীন। এগুলা একবারে বেহিসাব খেদমত হইতেছে। আল্লাহ ওনাদের দ্বারাতে আরো বেশি খেদমত নেই। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি হজরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কার খলিফা ছিলেন, মুরিদ ছিলেন, এটা নিয়ে কিন্তু অনেকে জানে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা, এটা বহুল প্রচলিত। কিন্তু আসল সত্য ঘটনা হইল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাজি সাহেবের কাছে গেছেন মুরিদ হওয়ার জন্য। যাওয়ার আগেই রাত্রে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজি সাহেবকে বলছেন, তুমি আশরাফ আলীকে রশিদ আহমদের হাতে সুপর্দ করো। তখন রশিদ আহমদ আশরাফ হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। হাজি সাহেব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে না জানাইয়া হাজি সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কেন আসছেন, সাথে কেন আশরাফ আলী? বলে যে আশরাফ আলী তো আমার কাছে মুরিদ হইতে চায়। আশরাফ আলী তো আসল জায়গা চিনে না, নবীজি চিনে দিছে, আমারে বলছে তোমার কাছে দিয়ে যেতাম, তা আমি তোমার কাছে দিয়ে গেলাম আশরাফ আলী থানভী। এই আশরাফ আলী থানভী রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে কি পাইল, এটা হাফিজি হুজুরকে জিজ্ঞাসা বুঝতে পারবেন। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। আশরাফ আলী রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে কি পরিমাণ জিকির পাইছেন, এটা হাফিজি হুজুরকে দেখলে বুঝেন। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি জাগনো থাকলে তো জিকির করতেনি, ঘুমায় গেল ওনার জিকির জারি থাকে। যারা ওনার সাথে থাকছে সবাই জানে যে এই এক বান্দা আল্লাহ, যিনি ঘুমিয়ে গেলেও আল্লাহ 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 আল্লাহ
হাতের কি দাম হয়ে গেল। গোপালদির এক লোক মনসুর মাস্টার সাহেব দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানাক। আমি বলতেছি ভাই, এই জন্য এই মানুষগুলাও এক সময় আপনারা পাবেন না। মনসুর মাস্টার সাহেবরা আমি বললাম, আপনি কমিউনিস্টের রাজনীতি করেন, আপনি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েন কেমনে, আবার দেখি তাহাজ্জুদ পড়েন, এই আমল আপনি কোথায় পাইলেন? উনি বললেন, হুজুর আমি যখন স্কুলে পড়ি তখন হজরতে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই আমাদের বিষ্ণন্দিতে আসছিলেন, আমার বাপদাদারা ওনাকে আনছিলেন, আমার বাপদাদাদের সাথে আমিও দেখা করতে গেলাম। হাফিজি হুজুরের সাথে আমি যখন মুসাফা করলাম, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই আমার দিকে এইভাবে তাকাই একটা মুস্কি হাসি দিছেন। এই হাসি দেওয়ার পরে আজ পর্যন্ত হুজুর আজান হইলে আমি কোথায়ও বসে থাকতে পারি না। তাজা খাহি দাস তনগর দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজ খাহি দপ্তরে পারি নারা। বহু জিনিস আছে ভাই শিক্ষা দিয়া হয়, আর আল্লাহরে পাওয়াটা খুব বেশি শিক্ষা দিয়া হয় না। আল্লাহরে পাইতে হইলে আল্লাহরে ডাকুন লাগে, আল্লাহওয়ালাদের কাছে যাইতে হয়। আজকে ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই নাই, আবার একদিন শুনবেন এখন যারা আছে তারাও নাই। আমি চাই একটু সময়ও আপনারা নষ্ট করেন না, ওনাদেরকে ছাড়বেন না। আমি যেই গ্রামে এখন বয়ান করতেছি, যে ইউনিয়নের আজকে মাহফিল, এই ইউনিয়নে কয়েকশো আলেম হাফেজ আছে। আমার মনে হয় ৯৯ জনই চরমনায় হুজুরের বরকতে। এই এলাকাতে আজকে যেই মাদ্রাসা, এখানে মুফতি কাউসার সাহেবের মাদ্রাসা, ওনারা কত ভাই সবাই হাফেজ মাওলানা মুফতি। কি কারণে? ওনারা এত কিছু পড়বেন কিভাবে? ওনারা তো খুব বড় একজন আলেম বা খুব আলেম বড় বংশের কেউ না। ওনাদের সম্পূর্ণ এই দ্বীনের উপরে আসা, এত আলেম মুফতি হওয়া, হাফেজ হওয়া, সম্পূর্ণ অবদান ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। মুফতি ইসহাক আল গাজী কাসিমি কত বড় আলেম, কত বড় আলেম হইল কিভাবে? সর্বপ্রথম সবক চরমনাইতে নিয়া ওনার আব্বা ওনাকে দিয়ে আসছিলেন। এখানে এমদাদিয়া মাদ্রাসা, কত বড় মাদ্রাসা, এটার প্রিন্সিপাল আপনাদের গ্রামের মানুষ আশরাফ আলী, কত বড় আলেম, শেখুল হাদিস, কত হাজার হাজার আলেমের আব্বা উনি। আবার ওনার আব্বা চরমনাই হুজুরের কারণে আলেমের আব্বা হয়ে গেছে। এই জন্য ভাই, এই সিলসিলার মধ্যে একটা আগুন আছে, একটা হইছে জ্বলন, আরেকটা হইছে হেদায়েতের আগুন, দুইটাই আছে। যেটা হযরতে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, জ্বলন তুমনে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব, জ্বলন তুমনে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব, জ্বলন কি দवा मिला दे अब खुदाया, बता हमको तेरी राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মোহব্বতে পাগল হয়ে গেছিলেন, জঙ্গলে চলে গেছিলেন সিরা কুত্তা নিয়া, সারাক্ষণ শুধু আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আর বলে আয় আল্লাহ আপনার মোহাব্বত এতদিন ছিল না, ভালো ছিলাম, আপনার মোহাব্বতে তো এখন আমার দিলের মধ্যে জ্বলন তৈরি হয়ে গেছে, আল্লাহ এখন তো সহ্য করতে পারি না, এই জ্বলনের ওষুধ আপনি আমারে দেন। বুঝাইছে তো? জ্বলন আছে না নাই? সবচেয়ে বড় কথা, আল্লাহর নামের মধ্যে যে জ্বলন আছে, এটা আল্লাহ নিজে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার ঈমানদার বান্দারা, তাদের সামনে যদি আমি আল্লাহ পাকের জিকির করা হয়, তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায়। তাইলে বোঝা গেল, যাদের আল্লাহর জিকিরের সময় তার মধ্যে কম্পন হয় না, বোঝা গেল সে এখনো ওই স্তরে পৌঁছতে পারে না ইমানের, যেটা আল্লাহ বলছেন। কারণ আল্লাহর কথা হইল, আমার জিকিরের সময় ইমানদারের দিল কাঁপা উঠবো, তা আমারটা যদি না কাঁপে, বুঝতে হবে আমি ওই স্তরে এখনো পৌঁছি নেই।
আমরা ফুসমুয়ে কেমনে? 300 বার 300 বার 600 বারের সবক দেয়, 3 তসবির সবক, এটাই কাজা হয়ে যায়। আমগো কি ওই আগুন আসবে, ওই কম্পন আসবে? একটা মানুষ যখন আল্লাহরে ডাকে তার শরীরে গায়েবী কত শক্তি আসে জানেন? আমি নিজে দেখছি আমাদের বাড়িতে। আমি তখন কায়দা পড়ি, কায়দা কাছারিতে পড়ি। আমার আব্বা হইলেন আমার উস্তাদ। আমার আব্বা আমাদেরকে সামনে আইসা পড়াইতেন না, ওনার রাগ বেশি। কাছে আসলে মারতে হইব আমরা না পারলে। এই জন্য কাকায় আইন করে দিছিল, হোসেন তুই একরে যে পড়াস কাছে যাবি না, ওই উড়ানো থাকবি তুই, হেরা থাকবো রুমো, এই বাইরেতে পড়াবি। তা আব্বায়ও কোনোদিন ভিতরে ঢুকে নাই, ওই বাইরে থেকে করে পড়াইত। আমরা থাকতাম ভিতরে ছাত্ররা, উনি আডে আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এরকম বলতেন। ওনাদের কথার মধ্যে বরকত ছিল। তো আমাদের বাড়িতে প্রতিদিন ফজরের পরে জিকির হয়। বহু দূর দূরান্ত থেকে কাকার কাছে, মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে দরবেশেরা আসতেন, জিকির করতেন ফজরের পরে। ঈদ দূরি এক লোক আমাকে একটা গাছ কাটছে, এটা 10-15 জন কাজ করেন যারা এটারে আলগাই আনছে বাড়িতে। একটা এতটুক লোক সে জিকির করতে করতে মসজিদে একটা দৌড় দিছে, দৌড় দিয়ে এই 10-15 জনে আলগাইনা গাছটা একটা আলগাই এক কান্দের মধ্যে লইয়া আল্লাহ 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 আল্লাহ। এটার কত শক্তি, কত শক্তি, কত শক্তি! হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বয়ান করতেছিলেন মসজিদে নববীতে। সালাবাতুল আনসারী হঠাৎ এমন জোরে দৌড় দিছেন, মসজিদে নববী থেকে বাইর হইয়া মাটির মধ্যে কেবল এইভাবে থাপড়াইতে আছে, দপটাইতে আছে। এক পর্যায়ে ওনার হাত পাও যেমন জমিনের ভিতরে ঢুকে যাইব। সাহাবায়ে কেরামরা দৌড় দিলেন, মানুষ দৌড় দিয়ে আসলেন, ওনারে ধরতেছেন। নবীজি উঠে আইসা বললেন, ও আমার সাহাবীরা, আমার সালাবাতুল আনসারীরে ছেড়ে দেও, আমার সালাবাতুল আনসারীর মধ্যে আল্লাহর আগুন লেগে গেছে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জিকির যদি তোমরা আমার করো, তোমরা যদি ঈমানদার হও, তোমাদের দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। কম্পন, দেখেন না, মা বাপের জন্য মানুষের মহব্বত হয় না? মা বাপ মারা গেলে দেখবেন 4-5 জন সন্তান থাকলে 4-5 জনেরই খারাপ লাগে। বাকি এক একজনের খারাপের কষ্ট প্রকাশ করার নিয়ম কিন্তু এক এক রকম। কেউ চিল্লাইয়া কাঁদতেছে, কেউ চুপ করিয়া চোখের পানি পড়তেছে, আর কেউ স্তব্ধ হইয়া বইসা রইছে। মোহাব্বত কিন্তু কারো মধ্যেই কোনো কম না। আল্লাহ পাক বলেন, যারা আমার জিকির করে ইমানদার বান্দা, তাদের মধ্যে একটা জ্বলন তৈরি হইব, তারা কাইপ্পা উঠব। কারোটা কেউ দেখবো, কারোটা কেউ দেখতো না। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়েই দিব যেই ব্যক্তি আল্লাহরে ডাকতে ডাকতে তার এমন হালাত হয়ে যায় মানুষ তাকে পাগল বলে। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে মানুষ তাকে পাগল বলে, আমি নবী বললাম আল্লাহ ওই বন্দারে জান্নাত দিয়েই দিব। আমার ভাইয়েরা, জাকিরিনদের হিসাব কিতাব একটু অন্যরকম। জিকির করতে হবে, জিকির করতে হবে নিয়মতান্ত্রিক, জিকির করতে হবে নিয়মতান্ত্রিক, জিকির করতে হবে নিয়মতান্ত্রিক। আমার ফুফু ছিলেন, উনি এখনো আছেন। আমার দাদা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি আমার কাকারে পরে খেলাফত দিছেন, প্রথম দিছিলেন আমার এক ফুফা, কচুয়া থানা তাবলিগের আমির ছিলেন উনি, মাওলানা নুরুল হুদা শামসুল হুদা। আমার ফুফারে খেলাফত দিছিলেন। ফুফা, আমার দাদাও ছিলেন খুব রাগী। ফুফা অনেক দিন অপেক্ষা করতেছিলেন, আরে এটা আমি আলগাইতে পারতাম না, এটা ওনার ছেলেদের মধ্যে কেউরে দেওয়া দরকার। তো আইসা আমার আব্বারে ধরছে, হোসাইন তুমি যদি একটু ভাই আব্বারে বলো তাইলে আব্বা হয়তো কথাটা রাখতে পারে।
মোবারককে বা কেউরে যেন এজাজতটা দেয় আমার থেকে নিয়ে, কারণ আমার খুব ভয় হইতেছে। তো আমার এই ফুফু, আমি একদিন বাড়িতে গেছি ওনার বাড়িতে বেড়াইতে, তো ফুফুর সাথে দেখা করতে যাই। ফুফাজান আমারে বলেন এখন যাইয়েন না, বসেন, একটু পরে যাইয়েন। অর্থাৎ আমার ফুফু জিকির করতেছিলেন, জিকির করতে করতে জায়নামাজের মধ্যে অচেতন হয়ে পড়ে রয়েছে। এই জন্য আমায় কোনি যাইতে দেন না। ফুফুর যখন হুশ হইছে তখন আমি গেছি, যাই দেখি হ্যাঁ চোখের মধ্যে অনেক যে কানছেন উনি, এটার দাগ রয়ে গেছে। আমার ভাইয়েরা, জিকির করলে যদি মজা না আসে, কম্পন না আসে, মোহাব্বত না লাগে, তাইলে তো এটা হবে না। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মুরিদ অসুস্থ হয়ে গেছে। ডাক্তার হিন্দু বলল যে তুমি নামাজ পড়তে পারবা না, তাইলে তোমার ওষুধ দিলে কাজ হইব। উনি কর তুমি বাইরেও আনতে, তোমার ওষুধ আমার খাওয়ানো লাগতো না। নামাজ পড়ে না আবার কেমনে মুসলমান? পরে বলল যে ঠিক আছে তাহলে তুমি নামাজ পড়ো, কিন্তু ওই বাড়তি একটা নামাজ পড়ো না শেষ রাত, এটা পড়ো না। বলছে ঠিক আছে, এটা হয়তো হইতে পারে, কারণ এটা নফল, আমি বাদ দিলে দিতে পারি, অসুবিধা নেই। কিছুদিন পরে হিন্দু ডাক্তার আবার আসছে। ডাক্তাররা যে ওষুধ দেয় ভালো তো করে আল্লাহ, এরপরও তাদের একটা ধারণা থাকে যে এই ওষুধটা এতটুকু উপকার হইতে পারে। তো উনি দেখে যে ওই পরিমাণ উপকার হয় না তার। বলছে যে সত্যি করে বলেন তো, আপনি ওই শেষ রাত্রের নামাজটা বাদ দিছেননি? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ওই মুরিদ চোখের পানি ছেড়ে দিয়া বলল, ও ডাক্তার, যখন রাত্র গভীর হয়ে যায় একবার তোমার কথা মনে হয়, আর একবার আমার পীর সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কথা মনে হয়। উনি বলছিলেন তুমি কোনোদিন তাহাজ্জুদ বাদ দিও না। আমি আজকে 20 বছর যাবত ওনার কাছে মুরিদ হইছি, এই 20 বছরের মধ্যে একটা রাত্র আমার তাহাজ্জুদ বাদ যায় না। এই জন্য যখন ওনার কথা আমার মনে হইতো, সত্যি সত্যি আমি ডাক্তার তাহাজ্জুদে অসুখের মধ্যে বাদ দেই না। তাজা খহি দাস তনগর দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারি নারা। আমার ভাইয়েরা, এই তরিকার মধ্যে একটা বরকত আছে, হেদায়েতের একটা বরকত এই তরিকাতে, খুব শর্টকাটে এই তরিকার মধ্যে একটা বরকত চলে আসে। দেখবেন বহু তরিকা আছে, পীর সাহেবের কাছে মুরিদ হইছে 80 বছর বয়স হয়েছে, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে 60 বছর। 60 বছর আগে যে দাঁড়িয়ে রাখে না, 60 বছর মুরিদ হইও আইজও রাখে না। আর এই তরিকাটা এমন একটা তরিকা, এইবার গেছে মাত্র মাহফিলে, আসার সময় দাঁড়িয়ে যে রাখছে আর দাঁড়িয়ে রাখা বন্ধ করে। এই আগুন লাগে কেমনে? ইমদাদ রশিদ अशरफ का ये कुलजुम इरफा फैलेगा, इमदाद रशीद अशरफ का ये कुलजुम इरफा फैलेगा, ये नूर बराबर चमका है, ये नूर बराबर चमका है, ये नूर हमेशा चमकेगा। এই তরিকার যে আলো আছে এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, একটু নিয়ম মতো চললেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, অনেক কথাই বললাম।